বান্দির বাচ্চা কবে থেকে এগুলো ছাতার মতো খাওয়া শিখছিস? হ্যাঁ করবি নি মা মানে ধর আমরা আসসালামু আলাইকুম বন্ধু। কি অবস্থা বন্ধু? হ্যাঁ ভালো। কি অবস্থা মামা? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? হ্যাঁ চল। এই তো চলতেছে মামা, পড়ালেখা ভালোই চলতেছে। এই যে এখন মাদ্রাসা ফাঁকি দিয়ে চলে আসলাম। বাসায় জানে মাদ্রাসা, বাট তোদের কথা মনে হলো এই জন্য চলে আসলাম আর কি। পড়ি যাত্রা করে ইসলামিক এডুকেশন সেন্টার আছে না কসবা, ওইখানে পড়াশোনা করতেছে আর কি। না পড়াশোনা ফ্যামিলি করাইতেছে এই জন্য করতেছে আর কি। না মামা, আরে এগুলো কি মামা? এগুলো তো হারাম। না এগুলো তো হারাম মামা। না ইসলামে এগুলো হারাম বন্ধু, এগুলো খাইস না। না না বন্ধু, এগুলো তো ইসলামে না বন্ধু, আমি খাবো না। তোরা খা, সমস্যা নেই। এগুলো কিন্তু ইসলামে হারাম বন্ধু, এগুলা না। থাক আমি উঠি, উঠি আস। ওকে থাকিস না বন্ধু, এগুলা তোরা না। ওকে ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ থাক। আরে দেহ না ইমান দেহাম কয়দিন তোর ইমান দিয়ে দিল না। আচ্ছা আছে বন্ধু সময় নেই, আমি নামাজ পড়তে যেতেছি। নামাজ পড়তে যেতেছিলাম। আরে মামা নে মামা, না না বন্ধু, আরে মামা এনার্জি মামা নে মামা। আরে আরে মামা আরে আমি কোথায় যাচ্ছ? আদান দিছি নামাটা বলে আসি। চলো। তাই হাই বন্ধু, কি অবস্থা তোমার? মামা কালকে কি খাওয়াই দিছো মামা? পুরো মাতাল আমি। আরে মামা অস্থির, সে নি খালি। মামা আজকে আসি, দাও একটু খাই। মামা দাও একটু খাই। দে মামা দো। মামা সে মা খাও একটু। মামা অস্থির। হাই রে সে মামা অস্থির। বন্ধু সুন্দরী। আরে মামা একদম। আরে কি করতেছিস? আরে বন্ধু ইয়ামিন তুই এনে? বন্ধু বন্ধু দেশে আড্ডাইতেছে। আজান দিছে, আসর আজান দিছে। না বন্ধু তুই যা, আমি পড়বো না। তোমরা বসে ঠিকই করতেছো। এই আমার আগে কখনো এরকম দেখি নাই। আচ্ছা মামা যা, আমরা পড়া নামাজ পড়ে আসি না বন্ধু, আমি নামাজ পড়ে যাচ্ছি। আরে আস নামাজ বলছি না যাওয়ার জন্য, যা। কি কি যে হইতেছে ছেলেটা দিন দিন। এই হাফেজের মূল্য কি? হাফেজ এসে এখন নেশাগ্রস্ত জিনিস খেতেছে। সালাম আলাইকুম আঙ্কেল, আপনি আঙ্কেল ইদানিং ইয়ামিন একটু খোঁজখবর রাখেন কিনা? একটু খোঁজখবর রাখেন, ঠিক আছে? তো ওটা দেখলাম একটু বাজে ছেলেদের সাথে মিশতেছে ইদানিং। নষ্ট দিকে দাবিতে হচ্ছে কি কথা। যেমন একটু আগে ওকে নামাজের কথা বললাম, আমাকে ধাক্কা মারছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে একটু দেখবেন আর কি। ভালো কথা বলছো, আমি যা দেখবো। আচ্ছা আমি চাই না বন্ধুর সাথে মিশে নষ্ট দিকে দাবিতে হোক, ঠিক আছে? একটু দেখবেন আর কি। ভালো ভালো কথা বলছো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এটা আমিও দেখছি যে আমি ছেলে বাজার ছেলের সাথে মিশিয়া এরা নষ্ট হয়ে যাচ্ছে। আমি ছেলে আড্ডা মারতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখবো। এটা তামিম যেটা বলছে এটা ভালো জন্যই বলছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখবো। আচ্ছা আমার ছেলে ইয়ামিনের ব্যাপারে জানতে চাইছিলাম, ও কি ক্লাস করে কি? আর ছেলে ইয়ামিন, হ্যাঁ সে তো মাসের মধ্যে 4-5 দিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকে আর বাকি দিন উপস্থিত থাকে কি না। বলে?
আমি তো দেখতেছি যে সে রীতিমতো আসে। না না, সে আসে না, এই তো সে আসে না, মাসের মধ্যে 4-5 দিন উপস্থিত থাকে, বাকি দিন ক্লাসে উপস্থিত থাকে না। আচ্ছা বাকিটা প্রিন্সিপাল স্যার তো নাই, উনি আসলে বাকিটা আপনি জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? ভালো আছো? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনাকে তো খুঁজতেছিলাম, আমি একটু দরকার ছিল। কেন? ওই আপনার ছেলে আমিন আছে না, ও আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল, 10,000 টাকার মতো। তো বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে ও আমার থেকে বিভিন্ন অজুহাত করে 2,000 টাকা করে অনেক টাকা নিয়েছে আর কি, 10,000 টাকার মতো। তো এখন ওর কাছে আমি টাকা চাইছি, ও এখন আমার কাছে দেয় না, আমার মনে করেন খারাপ ব্যবহার করে টাকা চাইলে। তো এখন আমি কি করবো, আমার তো টাকাটা দরকার ছিল। আমি আর কাউসার পারতেছি না। তার এই যন্ত্রণা, সে যে কাণ্ডকীর্তি করতেছে, এগুলা এগুলা তো আর মানুষের মুখে, মানুষের সামনে যে আর মুখ দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা আঙ্কেল, একটু দেখেন, আমার টাকাটা দরকার ছিল বেশি। দোস্ত, তুমি এই বিষয়টা নিয়ে ঘাবড়েও না। তোমার ছেলেটা আমি দেখতেছি খুব খারাপ বাজে পথে চলে গেছে, কিছু বাজে ছেলেদের চলাফেরা করছে। তো তুমি তাকে দেখো, বুঝাইয়া বা বুঝের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণে আনতে পারো কিনা। কারণ তার যে অবস্থা দেখতেছি, যদি তুমি আমি তো আর কোনো চেষ্টা তুমি তাকে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে অথবা নিজে বুঝাইয়া বা তোমার আত্মীয় যারা আছে, তোমার পরিবার সবাই মিলে তাকে বুঝাইয়া তাকে নিয়ন্ত্রণের ভিতরে আনো। নতুবা এর চেয়ে বিশাল কিছু একটা হয়ে যেতে পারে, বড় ধরনের বিপদ তোমার বাড়াতে পারে। তো আগেই তুমি তাকে সতর্ক করে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসো, চেষ্টা করো, আল্লাহ দোয়া করো, আমরা দোয়া করছি তার জন্য। দোস্ত শুন, তোর একটা কথা বলি, যে তুই এরকম যে মন্দির পথে যাইতেছিস দিনে দিনে, ঠিক আছে, তো এই মন্দির পথ থেকে আসা পড়ছিস কিনা, কারণ তোর বাপ মা দেখতেছি খুব টেনশন করে তোর নিয়ে, আরে ঠিক আছে? আইসা পড়, এরকম মন্দির পথে আর যাইস না, ঠিক আছে? লাইফটা এনজয় করো, এনজয় করো। কাসার, আমার ছেলেটারে দেখছি আজকাল বাড়ির মধ্যে থাকে না, মাদ্রাসাতেও যায় না। ছেলেটার কি অবস্থা দোস্ত, হ্যাঁ দেখতেছি দোস্ত, তোমার ছেলেটা দেখলাম কিছু বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। আমি ওদিন দেখলাম যে কয়েকটা বাজে ছেলের সাথে বসে কি জানি খাইতেছে, মানে বোতলে নিয়ে কি জানি খাইতেছে, সম্ভবত ফেন্সিডিল বা মানে মাদক জাতীয় কিছু হতে পারে। তবে তোমার ছেলের জন্য আমার খুব আফসোস লাগতেছে যে ফার্মেসির ছেলে এই পর্যায়ে, এটা তোমাকে বলতাম। ভালো হয়েছে তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। খুঁজে পাইতে পারি। আচ্ছা, এখন আমি কোথায় পাইতে পারি? আমার ছেলেটারে এখন কোথায় খুঁজে পাইতে পারি? এই তামিম, ইয়ামিন এখন কোথায় পাওয়া যেতে পারে? পারভেজ আঙ্কেল এসে আমি জানি কোথায় পাওয়া যাবো, আমার সাথে আসেন তাহলে। আচ্ছা তাহলে চলো। আচ্ছা চলো, তো চলো চলো যাই। আমি কি এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে তাহলে ফেলে এখন বলা যাবে, তাহলে রাখে যাও। আস্তে আস্তে। এই পারভেজ, ও চলতো ও চলতো পারভেজ 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 আর মানে করবি নি। এই তুমি এইগুলো খাও কেন? তোমার বাবা এত কষ্ট করে তোমার জন্য, হ্যাঁ? তুমি এগুলো করছো করতেছো কেন? আর পারভেজ, তুমি এভাবে মারা তো কান নাই, তুমি তাকে কোরআন হাদিসের আলোকে কিছু জ্ঞান দাও, তাকে বুঝাও। এভাবে মায়েরা তাকে মানুষ করতে পারবো না, তাকে মায়েরা এই পথ থেকে তুমি ফিরতে পারবে না, বুঝছো? তাকে বুঝাও, বুঝাই সেরা তাকে সিধা রাস্তা আনার চেষ্টা করো। হ্যাঁ, আজকে বাসাতে যা যা যা। উড়ো গাড়ি উড়ে যাও, গাড়ি উড়া যাও, উড়ো যাও, যাই পারবেন। তুই নেশা করা শিখছিস কার থেকে?
তুই আমার ছেলে হইয়া এত নিচে চলে গেলি, আমি মুখ দেখাতে পারতেছি না তোর জন্য। তুই কোত্থেকে শিখলি নেশা করা? আমি তো তোমার থেকে শিখছি। কেন তুমি বিড়ি খাও না? তোমার থেকে তুমি অনুপ্রাণিত হয়েছে। যে চাষটলে চিবাই চাবাই বসে বিড়ি খান না, আপনি থেকে তো আমি শিখলাম এগুলা। বান্দির বাচ্চা, কি তোর যন্ত্রণা, তোর দুঃখে তো তোর বাবা স্ট্রোক করে মারা যাবে। হ্যাঁ, তোর জন্য তোর বাবা কি না করে সকাল থেকে দুপুর পর্যন্ত, দেখিস না তুই এগুলো? আমার বাবা আমার জন্য কিছুই করে না, আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আমার বক বক শুনতে আমার একটু ভালো লাগতেছে না, তুমি এখান থেকে যাও। তাড়াতাড়ি তোর বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আস যা, নয়তো আমার দুই চোখ যেদিকে চায় আমি সেদিকে চলে যাবো। الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون كل نفس ذائقة الموت، كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. أبو أمو أبو أمو আব্বু, সরি আব্বু, আমাকে ক্ষমা করে দিন আব্বু, আমি ভুল করে ফেলছি আব্বু। না, দাঁড়া দাঁড়া আপনি বলেন আমাকে ক্ষমা করে দিচ্ছেন। দাঁড়া বাবু, আমাকে ক্ষমা করে দিন আব্বু, আমি আর খুব ভুল করবো না, আমি ভালো করে পড়াশোনা করবো, আমি বাজে ছেলেদের সাথে চলবো না আব্বু, আমি আর চলবো না বাজে ছেলেদের সাথে। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, সরি, আমি আর করবো না আব্বু। খারাপ হয়ে যাবে। এখন তুই যদি তোর ভুলটা বুঝতে পারো, তাইলে আমি এতে ভালো। আমি আর খারাপ ছেলেদের সাথে চলবো না, আর চলবো না। দুনিয়াতে কোনো বাবাই চায় না ছেলে সন্তান খারাপ হয়ে যাক। আর যখন আমি বাড়ি থেকে বাইরে হই, রাস্তাঘাটে শ্বাসকলে এখানে সেখানে সব জায়গাতে যেই কদমগুলো শুনি, আমি তো এই দুনিয়াতে থাকার চাইতে না থাকাটাই ভালো আছে। সরি আব্বু, আমি আর করবো না, আমাকে মাফ করে দেন। তা আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। কি আছে? হ্যাঁ আছে তো, কেন কোনো স্যার তো আছে, ভিতরে আছে, কিন্তু কেন? একটু কথা বলতে চাইছি। স্যার থেকে পারমিশন নেওয়া নেই, আপনি একটু বসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। মহান বুঝি তোরা গোলাবান আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে স্যালারিটা নিয়ে আসছি। পারভেজ, কি সমস্যা বলো? ছেলেটা ইদানিং এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আপনাদের এখানে দিলাম, কোনো বিষয়ে আমি বুঝতে পারতেছি না। ওর সাথে দিলাম ছেলেটারে নামাজ পড়বো, ইসলামী যতগুলো কাজ আছে ওইগুলা করবো, ওই চিন্তা ভাবনা করেই আমি মাদ্রাসাতে ভর্তি করার। এখন ছেলেটা তো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। পারভেজ, এখানে এদেরকে ওর সন্তানকে মাদ্রাসা দিয়েছে নামাজ পড়ার জন্য। মাদ্রাসা কি তোমার ছেলেকে জিজ্ঞেস করো তো, এই আমিন, কি প্রতিদিন সালাত পড়ানো হয় মাদ্রাসায়? পড়ানো হয় কিনা? এখানে কি কোনো দিন ছাড়া কোনো বাজে কোনো শিক্ষা দেওয়া হয়? কোরআন ও হাদিসের বাইরে কোনো শিক্ষা দেওয়া হয়? দেওয়া হয় না। তাহলে প্রতিষ্ঠান তাকে কি শিক্ষা দিল? প্রতিষ্ঠান তো তাকে হকের প্রতি দাওয়াত দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত কায়েম করবে, পিতামাতা আনুগত্য করবে,
কিন্তু আমি প্রায় গার্জিয়ান থেকে বলে থাকি যে পিতামাতার সমন্বয়ে একটা একাডেমি হয় আর টিচারদের সমন্বয়ে একটা একাডেমি হয়, দুইটা একাডেমি একত্রে মিলে একটা সন্তান গড়ে ওঠে। এখন তোমার ছেলের এই মন্দ বিষয়গুলো আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, কিন্তু পারভেজ, তোমার ছেলে এই মাদ্রাসা ভর্তি করছো দিন শিক্ষার জন্য, এখন তোমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করে। এটা কি মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী? মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে যে তোমার ছেলেটা আলতু ফালতু ছেলেদের সাথে চলাফেরা করো, তার এটা নিজের ব্যক্তিগত চরিত্র খারাপ হয়েছে। এখন তুমি নিজের প্রচেষ্টা চালিয়ে যাও, বা মাদ্রাসা কর্তৃপক্ষ তোমাকে সাহায্য করবে তাকে কীভাবে ভালো করা যায়। তুমি নিজেও চেষ্টা করো, মাদ্রাসা কর্তৃপক্ষ চেষ্টা করবে। আর সবাই মিলে দোয়া করো আল্লাহ যেন তাকে হেদায়েত করে, তাকে ভালো। কিন্তু আত্মাকোয়া এডুকেশন সেন্টার থেকে অতীতে আরো অনেক ছেলে গেছেন লেখাপড়া শেষ করে, ওদের অবস্থানে দেখছি বর্তমানে অবস্থা দেখলাম ভালো। আপনার ছেলেও ছাত্র হিসেবে ভালো, নামাজ পড়ে নিয়মিত, অনেকের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু এখান থেকে যখন আপনার ছুটিতে বাড়িতে যায় তখন আপনারা হয়তো তাদেরকে নিয়মিত গাইড দিতে পারেন না, যার ধরুন এই ক্ষতিটা আপনারা বাড়িতে করছেন। তখন যদি প্রতিষ্ঠানে এই দোষটা চাপাই দেন, এটা প্রতিষ্ঠান তো নিবে না, আপনাদের গাফিলতি আছে। এখানে আপনারা মনে করেন পারিবারিকভাবে তাকে আপনি সহযোগিতা করতে হবে, তাকে বোঝাতে হবে। আপনি খেয়াল রাখেন না, এই জন্য সে দুষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সে ছাত্র হিসেবে ভালো, এখানে মনে করেন নামাজ রোজা, দিন শিক্ষা প্রতিষ্ঠান, দিন শিক্ষাই দেওয়া হচ্ছে, অন্য কিছু শিক্ষা দেওয়া হয় না। আপনি এই অভিযোগটা আনছেন, ঠিক আছে, আপনার ছেলে খারাপ হয়ে গেছে, এটার জন্য আপনারা দেয়, আপনার পরিবেশ দেয়, কিন্তু এই প্রতিষ্ঠান দায়ী না, এই প্রতিষ্ঠানের পরিবেশ দেয় না, শিক্ষক দেয় না, প্রতিষ্ঠাতা দেয় না, এবং কমিটি দেয় না। বুঝলেন, এরা আপনার ক্ষতি করছেন। তো ঠিক আছে, কর্তৃপক্ষকে বলবো আমি যে যথেষ্ট খেয়াল রাখার জন্য। আর আপনার প্রতি অনুরোধ হলো, আপনি বাড়িতে যখন যাবে তারপরে যথেষ্ট খেয়াল রাখবেন এবং খারাপ ছেলেদের সাথে মিশতে দিবেন না। খারাপ ছেলেদের সাথে মিশার কারণে তার এই অবস্থা হয়ে গেছে। এটাই আপনার প্রতি আমার অনুরোধ থাকলো। এখন থেকে ভালোভাবে চলাফেরা করতে পারবা? ইয়ামিন, তুমি কি এখন ঠিকভাবে পড়াশোনা করতে পারবা? আগের মতো যে আগের যে সুন্দর যে তোমার জীবনটা, ওইটা কি তুমি ফিরে পেতে চাও? জি স্যার। তুমি কি জানো তুমি যেসব জিনিসপত্র খাচ্ছ, নেশাদার দ্রব্য, যে কাউসার ভাই বললো যে তুমি কি বিভিন্ন জায়গায় তোমাকে দেখতে পাই, বিভিন্ন বাজে ছেলেদের মেলামেশা করো, নেশা জাতীয় জিনিস খাও, এগুলা তুমি এই বিষয়ে হাদিস কতটুকু জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি নেশার দ্রব্য পান করে, জানো? জি স্যার। বলছে তিনাতুল খাবাল খাওয়াবে। তিনাত সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? তখন বলছে এটা হচ্ছে জাহান্নামীতে রক্ত পুজ নির্গত থেকে রক্ত পুজ পানি বের হওয়া, এগুলাই তাকে পান করানো হবে যারা এই দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করে। এখন তুমি কি নিজেকে কতটা পরিবর্তন করতে চাও? এগুলো ছেড়ে দেবো স্যার। এটা তো অনেকেই বলে, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার যে আগের জায়গাতে পৌঁছে যায়। তারপর তোমাদের পারভেজ, তুমি তোমার ছেলেকে নিয়ে তোমার পারিবারিকভাবে তোমার ফ্যামিলি নিয়ে বৈশা যতটুকু ভালোভাবে ওকে কাউন্সিল করা যায় করে না, করে যদি মনে হয় সে ভালোভাবে চলতে পড়তে পারবে তাহলে প্রতিষ্ঠানে নিয়ে আসবা। আর তুমি এখানে আসার দরকার নেই, ওর কারণে আরো 10টা ছেলে নষ্ট হবে। আমরা চাই না একজনের একটা নেশাগ্রস্ত ছেলের কারণে আর 10টা ছেলে নষ্ট হোক প্রতিষ্ঠানে। তা ওখান থেকে ওই ক্ষতিগ্রস্ত হয়ে তো আইসা তো আবার বাকিগুলো নষ্ট করছে। বাড়িতে দেওয়া যাবে না, আপনার আবেগে আপনার বাড়িতে নিয়ে যান, যার জন্য ক্ষতিগ্রস্ত আপনি নিজের ছেলে আপনি নিজে করতেছেন। এত ভয়াবহতা থাকবে তো প্রতিষ্ঠান আপনার ছেলেকে মানুষ করতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম